सुखदेव गोस्वामी पाद बोलें हे महाराज परीक्षित যদিও নারদের উপরে অভিসম্পাত ছিল, নারদ বুদহন কাল পর্যন্ত এক স্থানে দাঁড়াতে পারবে না, তথাপিও ভগবানের লীলা দর্শন করার জন্য নারদ মুনি দ্বারকায় আসতেন। ঘন্টার পর ঘন্টা, প্রহরের পর প্রহর থেকে যেতেন, কোনো অসুবিধা হতো না, কারণ ভগবান এমনই কৃপা, কর্তুম অকর্তুম সব কিছু ভয় করতে পারেন। এবার কি হয়েছে, দেবর্ষী নারদ আসলে পরে বসুদেব বড় আদর করে নিয়ে দেবর্ষী নারদকে ঘরে বসাইলেন। বসাইয়ে বসুদেব বলছেন, আমি শুনেছি একজন মানুষ জন্মগ্রহণ করলেই নাকি তার ঘাড়ের মধ্যে 3টা ঋণ এসে পড়ে, দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ। তো বলো তো মুনিবর, এই ঋণ 3টা থেকে আমি মুক্তি লাভ করব কেমন করে? দেবর্ষী নারদ বলছেন, পুত্র সন্তান জন্মর দ্বারা পিতৃঋণ থেকে মুক্তি হওয়া যায়, যজ্ঞর দ্বারা দেবঋণ থেকে মুক্তি হওয়া যায়, আর বেদ পাঠ, গীতা পাঠ, পুরাণ পাঠের দ্বারা, একাদশী ব্রতের দ্বারা ঋষিঋণ থেকে মুক্তি হওয়া যায়। এই তো 3 প্রকার ঋণ। এটা অতএব আপনি তো 3 ঋণ থেকেই মুক্তি, অতএব অনাহাসি আপনি মৃত্যুর পরে হরিধামে গমন করিতে পারিবেন। এইভাবে দেবর্ষী নারদ আর বসুদেবের মধ্যে প্রায়ই হরিকথা প্রসঙ্গ আলোচনা হইত। তারপরে পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবানের আর কি কি নিত্যলীলা আছে তাহা আপনি আমার কাছে বলুন। তখন বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ এত দয়াময়, এত করুণাময়, দেখো বানাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মহাদেবের সঙ্গে কি না হইল। তারপরে সেই মহাদেব যখন বিপদে পড়লেন, বৃকাসুরের পাল্লায় পড়লেন, মহাদেব যখন বৃকাসুরকে বর দিয়েছিলেন যার মাথায় হাত দিবে সেই ভস্ম হয়ে যাবে, বৃকাসুর তো মহাদেবের মাথায় হাত দিতে গিয়েছিল, মহাদেব তো দৌড়ে পালিয়েছিলেন, শরণাপন্ন হলেন এসে শ্রীকৃষ্ণের চরণে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বুদ্ধির দ্বারা, কলা কৌশলের দ্বারা ওই বৃকাসুরকে বধ করলেন আর মহাদেবকে রক্ষা করেছিলেন। এমনই ভগবানের কৃপা। তারপরে আরো একটি মহিমা কি জানো, সমস্ত মুনি ঋষিগণের মধ্যে একবার এক বিরাট ঝগড়া হয়ে গেছিল। তারা সবাই একটা যজ্ঞ করবেন, কিন্তু যজ্ঞতে কার পূজা আগে হবে, ব্রহ্মার পূজা হবে না বিষ্ণুর পূজা হবে না মহাদেবের পূজা হবে। এখন যে যে সম্প্রদায়ের লোক, যে যে মন্ত্রে দীক্ষা নিয়েছে, যে যার উপাসনা করে, তার কাছে সেই বড়, তার কাছে সেই বড়। এখনো এমনও কিছু কিছু লোক আছে যারা মহাদেবের পূজা করে আর কৃষ্ণকে দেখতেই পারে না, কৃষ্ণের কথা শুনতেই পারে না। বিভিন্ন স্থানে আমরা দেখেছি, কৃষ্ণ কথা বললে উঠে চলে যায় আসন থেকে, শুনতেই পায় না। অথচ মহাদেবের কথা বললে দিন রাত বসে শুনবে। বলেছেন কৃষ্ণকে ভগবান বলে মানেই না, ওই মহাদেবকে মানে, মহাদেবের পূজা করে, মহাদেবকে ভোগ লাগায়, মহাদেবের প্রসাদ খায়। এরকম অনেক আছে, কট্টরপন্থী এরকম লোক আছেন। তো এই স্থানে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত মহাদেবকে রক্ষা করেছে। আর কি ভগবান শ্রীকৃষ্ণের গুণ লীলা বলে আরেকটা অপূর্ব লীলা আছে। দ্বারকাতে এক ব্রাহ্মণ বাস করতেন, ব্রাহ্মণ বিবাহ করেছেন, একটা সন্তান হয়েছে, সন্তান হওয়ার কয়েক ঘন্টা পরে সন্তানটা মারা গিয়েছে। সেই মৃত সন্তানকে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণের মধ্যে ফেলে দিয়ে কৃষ্ণকে গালি দিচ্ছে, তুমি পাপী। রাজা পাপী বলে, রাজার পাপে প্রজারা কষ্ট পায়, এই জন্য আমার ছেলে মারা গিয়েছে। তুমি খালি যুদ্ধ করে করে ঘুরে বেড়াও আর মানুষ হত্যা করে বেড়াও, তুমি মহাপাপী। আমাদের দেশে রাজা পাপী থেকে আমার ছেলে মারা গিয়েছে। ভগবান একটা কথাও বলেন না, কতক্ষণ গালি দিবে? আপনি যদি কোনো কথা না বলেন আপনাকে কটা গালি দিবে একা একা? কতক্ষণ গালি টালি দিয়ে নিয়ে চলে যায়, গিয়ে মৃত পিতৃকে সমাধি দিয়ে দেয়। পরের বছর আবার আরেকটা মারা যায়, ওটা আবার নিয়ে এসে শ্রীকৃষ্ণের চরণ তলে ফেলে আবার কতটা গালি দেয় শ্রীকৃষ্ণকে, আবার নিয়ে যায়। এইভাবে করতে করতে 9 বৎসর, 9 বৎসরে 9টা সন্তান মারা গেল, আর 9 বারই এসে শ্রীকৃষ্ণকে গালি দিল, কিন্তু শ্রীকৃষ্ণ একবারও হা হুম হুম কিচ্ছু বলেন না।
কোনো কথা বলেন। তাহলে কতটা সহ্য, কতটা ধৈর্য তিনার মনে, দেখেন তো, এতটা সহ্য ধৈর্য, কিচ্ছু বলছেন না। নভেম্বরের সময় অর্জুন ছিলেন। অর্জুন তখন রেগে গেলেন, তাহলে কি দ্বারকায় কোনো ক্ষত্রিয় নাই যে ব্রাহ্মণের সন্তানকে রক্ষা করতে পারে না? দেখেন কত বড় কথা। ভগবান শ্রীকৃষ্ণকেও তিনি, হ্যাঁ, দ্বারকায় কোনো ক্ষত্রিয় নাই, কোনো বীর নাই যে ব্রাহ্মণের পুত্র রক্ষা করতে পারলেন না। ব্রাহ্মণ ঠাকুর, আমি কথা দিলাম আমি আপনার ছেলেকে রক্ষা করব। যান, এবার কি গর্ভদান দিন, 10ম সন্তান আমি রক্ষা করব। ব্রাহ্মণ বলছে, তুমি রক্ষা করবে? দ্বারকায় 18 জন মহারথী থাকা সত্ত্বে কেউ রক্ষা করতে পারল না। শ্রীকৃষ্ণ পারলেন না, বলরাম পারলেন না, প্রদ্যুম্ন পারলেন না, অনিরুদ্ধ পারলেন না, আর তুমি পারবে? বলছে, আমি শ্রীকৃষ্ণ নয়, আমি বলরাম নয়, আমি কুন্তি পুত্র অর্জুন। জানো আমার গান্ডীব, জানো আমার ধনুষ, জানো আমার মন্ত্রশক্তি, জানো আমার সিদ্ধি, অর্থাৎ আমি তোমার ছেলেকে রক্ষা। বলে, যদি না পারো, নিজের হাতে আগুন তৈরি করে সেই আগুনে প্রবেশ করবো। প্রতিজ্ঞাবদ্ধ হলেন, গর্ভদান দিলেন। দেওয়ার পরে বলছেন, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। বলে, ঠিক আছে ভালো। 5 মাস হয়েছে, ঠিক আছে ভালো। 9 মাস হয়েছে, ঠিক আছে ভালো। এখন আসন্ন সন্তান প্রসবা, আচ্ছা চলো চলো, এখন আমি যাই। গিয়ে মন্ত্রপুত করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নৈরি উদ উদ সব 10 দিক একেবারে বন্ধন মন্ত্র দিয়ে তীর মেরে মেরে কোন দিকে জম ঢুকে নিয়ে যায় সন্তান দেখবে। কিন্তু তারপরেও সেই সন্তান রক্ষা করতে পারলেন না। সন্তান জন্মগ্রহণ করলো, 4-5 বার কান্না করলো, তারপরে দেহ সহিত উদাও নাই। ব্রাহ্মণ এসে তো এত গালি দিতে শুরু করলেন অর্জুনকে, এখন ঝাড়তে শুরু করলেন, ধিক্কার দিচ্ছেন, ধিক্কার অর্জুনকে। অর্জুন তখন মনের দুঃখে অগ্নিকুণ্ড তৈরি করলেন, চিতা। চিতার মধ্যে পরে যখন মারা যাবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, চলো বন্ধু, আমি জানি ব্রাহ্মণের পুত্র কোথায় আছে। দেখেন তো, কৃষ্ণকেও গালি দিতে অর্জুন ছাড়ল না। যে শ্রীকৃষ্ণের বলে বলিয়ান হয়ে তিনি সব কিছু করলেন, তাকেও গালি দেন। যাই হোক, তখন ভূমা পুরুষের কাছে নিয়ে গিয়েছিলেন। ভূমা পুরুষের কাছে নিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার প্রতিবিম্ব ভূমা পুরুষকে প্রণাম করেছিলেন। অষ্টভুজা রূপ ধারণ করে ভূমা পুরুষ ছিলেন। ভূমা পুরুষ বললেন, হে অর্জুন, হে কৃষ্ণ, তোমরা হলে নরনারায়ণ। এই পৃথিবীর বার হরণ করার জন্য তোমরা দুজন গিয়েছ, পৃথিবীর বার হরণ করা হয়ে গেছে, এবার তোমরা চলে আসো, চলে আসো, আর তোমাদের থাকতে হবে না। সেইখান থেকে ব্রাহ্মণের 10 পুত্র নিয়ে আসলেন, এনে ব্রাহ্মণকে ফেরত দিলেন, এবং ব্রাহ্মণ তখন অত্যন্ত প্রসন্ন হয়ে সন্তুষ্ট হয়ে ভগবানের গুণগান কীর্তন করলেন, অর্জুনের প্রশংসা করেছিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, আর কি কি অপূর্ব মহিমার কথা আছে তা আপনি কৃপা করে বলুন। বলে, এইবার অনিরুদ্ধ আর রচনার গর্ভ হইতে বজ্রনাভ নামে এক সন্তান জন্মগ্রহণ করল। এই বজ্রনাভই হলো একদম যদুবংশের শেষ রাজা। যদুবংশের শেষ রাজা হলেন ইনি, একমাত্র উনি জীবিত ছিলেন, আর দ্বারকার সব অভিশপ্ত প্রাণে মারা গিয়েছিলেন। কিভাবে মারা গিয়েছিলেন, কি কারণ তা কৃপা করে বলুন। বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভূমা পুরুষের কাছ থেকে আসার পরে চিন্তা করলেন, আমি যদি আমার দ্বারকা নষ্ট না করে যাই, আমার হাতে যদি আমার যদুবংশদেরকে সংহার করে না যায়, তাহলে পৃথিবীর ভার হরণ হলো না, বাকি রয়ে গেল। এই জন্য তিনি কি করলেন, মনে মনে সমস্ত মুনি ঋষিদেরকে আহ্বান করলেন। মুনি ঋষিগণ দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ মুনি ঋষিদেরকে যথাযথভাবে আদর আপ্যায়ন আদি করলেন। দ্বারকার ছেলেরা এত বৃদ্ধি হয়েছিল, এত দুষ্ট হয়েছিল, তা বলার মতো নয়। এই যদুবংশের ছেলেদেরকে লেখাপড়া করানোর জন্য 3,88,000 জন শিক্ষক ছিলেন। লক্ষ 3,88,00,000 শিক্ষক ছিলেন। এতটাই দ্বারকার সন্তান শিশুগণ বৃদ্ধি হয়েছিল। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে আসলেন,
শাম্ব তখন শাড়ি বেশ ধারণ করে কাপড় পরে মুনি ঋষিদেরকে পরীক্ষা করার জন্য গিয়েছিলেন। তখন দুর্বাসা ঋষি অভিসম্পাদ দিয়েছিলেন যে রমণী আমার সামনে এসেছে ওই রমণীর গর্ভ হইতে একটি মুষল বেরোবে, আর সেই মুষলের দ্বারা তোমাদের যদুবংশ ধ্বংস হইবে। এই যদুবংশ ধ্বংসের কথা যখন শুনলেন সবে ভয়ে ভীত হয়ে কাপড়টা খুললেন, তখন মুষল পড়ল। সেই মুষল নিয়ে উগ্রসেনের কাছে গেলেন। উগ্রসেন সেই মুষলকে ঘর্ষণ করে করে চূর্ণ করে করে সাগরে ফেলে দিয়েছিলেন। এরপরে অবশিষ্ট অংশ সেটা আর ধরা যায় না, ঘষা যায় না, তাও ফেলে দিয়েছিলেন। সেই সাগরের ফেনার সঙ্গে মিশ্রিত হয়ে এরকা নামক এক বন তৈরি হয়ে সে প্রবাস ক্ষেত্রে উপস্থিত হয়েছিল। আর সুইয়ের মতো অবশিষ্ট অংশটা এক বোয়াল মাছ খেয়েছিল। সেই বোয়াল মাছ বাজারে বিক্রি হয়েছিল। সেখান থেকে এক ব্যাধ কিনে নিয়ে গিয়ে তীরের অগ্রভাগে লাগিয়ে তিনি পশু শিকার করে ঘুরে বেড়াচ্ছেন। এইভাবে চলছে। যখন এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে গেল যে দ্বারকার বেশি দিন থাকবে না, দ্বারকা ধ্বংস হয়ে যাবে, তখন দেবর্ষি নারদ আসলেন দ্বারকা দর্শন করার জন্য। দেবর্ষি নারদকে দেখে অনেকগুলি প্রশ্ন, 9টা প্রশ্ন করেছিলেন এই বসুদেব। বসুদেব যখন 9টা প্রশ্ন করেছিলেন তখন দেবর্ষি নারদ বললেন, হে বসুদেব, আজকে আপনি আমার কাছে যে 9টা প্রশ্ন করেছেন, কোন এক সময় রামচন্দ্রের পূর্বপুরুষ তিনি মহারাজ নিমি নবযুগেন্দ্রকে এইভাবে 9টা প্রশ্ন করেছিলেন। অতএব নবযুগেন্দ্ররা এই 9 প্রশ্নের উত্তর যেইভাবে দিয়েছেন আমিও আপনাকে সেইভাবে দিব। হে বসুদেব, দুর্লভং মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরম। মনুষ্য দেহ লাভ করা না খুব দুর্লভ। আর মনুষ্য দেহের মধ্যে যারা সাধুসন্ত মহাত্মা আছেন তারা তো আরো দুর্লভ। তাই সাধুসন্ত মহাত্মাদেরকে দর্শনের দ্বারাই মানুষ পবিত্র হয়। সাধুসন্ত মহাত্মাদের সেবার দ্বারাই মানুষ বৈকুণ্ঠ আদি ধাম লাভ করতে পারে। সাধুসঙ্গ করাই মানে সৎসঙ্গ করা, স্বর্গবাস সমতুল্য হইয়া থাকে। এই জন্য বাক্যের দ্বারা, দেহের দ্বারা, মনের দ্বারা, বুদ্ধির দ্বারা, ধনের দ্বারা, অর্থের দ্বারা সবভাবে সাধুসন্ত মহাত্মাদের সেবা করা একান্ত প্রয়োজন। নিমি মহারাজ এক বিশাল যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞেতে নবযুগেন্দ্র এসে উপস্থিত হয়েছিলেন। আর নবযুগেন্দ্রকে তিনি দণ্ডবত প্রণাম করে সেবা শুশ্রূষা করে এই 9 জনকে 9টা প্রশ্ন করলেন। তুমি এখন যাহা আমাকে প্রশ্ন করলে সেইভাবে 9টি প্রশ্ন নবযুগেন্দ্র করেছিলেন। তিনার প্রথম প্রশ্ন কি ছিল? যে প্রথম প্রশ্ন তিনি করেছিলেন, যে ধর্ম যাজনের দ্বারা জীবাত্মার কল্যাণ সাধিত হয় সেই ধর্মের নাম কি, আপনি কৃপা করে বলুন। প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিলেন কবির উবাচ। কবি বললেন, একমাত্র ভাগবত ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। অতএব ভাগবত ধর্ম যাজনের দ্বারাই মানুষ শত শত জন্ম, কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ হয়ে হরিধামে যেতে পারে, জন্ম মৃত্যুর হাত থেকে নিবারণ করতে পারে এবং তারা ভগবত পাদপদ্ম লাভ করতে পারে। পুনরায় আর তাদেরকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, ভাগবত ধর্ম যাজন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন হরি। ভাগবত ধর্ম যাজন করতে গেলে আগে ভক্তর সেবা করতে হবে। ভক্তের মাধ্যমে জানতে হবে ভগবানকে কিভাবে সেবা করা যায়। ভগবানের ভক্ত হইতে হবে। ভগবানের ভক্ত হয়ে আপনাকে ভজন করতে হইবে। ভজনের 64 প্রকার অঙ্গ আছে। যে যতটা অঙ্গ যাজন করতে পারবে তারই লাভ।
এই জন্য 64 প্রকার অঙ্গের মধ্যে 10টি হলো আমাদের গ্রহণীয়, 10টি হলো বর্জনীয়, আর 44টি হলো করণীয়। তবে এর মধ্যে একটা সুসিদ্ধান্ত আছে। প্রহ্লাদ মহাশয় আমাদেরকে নববিধা ভক্তির কথা বলে গিয়েছেন। যদি আপনি 64 প্রকার ভক্তির অঙ্গ যাজন করতে না পারেন, তাহলে নববিধা ভক্তির অঙ্গ যাজন করবেন। আর যদি নববিধা ভক্তির অঙ্গ যাজন করতে না পারেন, তাহলে আরো কম করে দিলেন আমাদের মহাপ্রভু, 5টি মাত্র দিলেন। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। তাও যদি না পারো, যে কোনো একটা অঙ্গ তো যাজন করো। একটা অঙ্গ যাজনের দ্বারাই তো মুক্তি লাভ করেন। পরীক্ষিত মহারাজ তো খালি শ্রবণাঙ্গ ভোজনের দ্বারা মুক্তি লাভ করে চলে গেলেন, মোক্ষ লাভ করলেন। শ্রবণ, কীর্তন, সুখদেব গোস্বামী কীর্তনের দ্বারা মুক্তি লাভ করে দিলেন, শ্রবণম কীর্তনম। স্মরণ, ধ্রুব, প্রহ্লাদ, মানসিক স্মরণাঙ্গ ভোজনের দ্বারা তারা মুক্তি লাভ করলেন, শ্রবণম কীর্তনম স্মরণম। বিষ্ণু পাদ সেবনম, লক্ষ্মী দেবী একমাত্র চরণ সেবার দ্বারা মোক্ষ লাভ করে নিলেন। শ্রবণম কীর্তনম, হ্যাঁ, স্মরণম, বিষ্ণু পদ সেবা। অর্চনম, অর্চনে পিতু মহারাজ, ইনি অর্চনের দ্বারা মুক্তি লাভ করলেন, অর্চনম। বন্ধনম, বন্ধনে অকুর মহাশয় ওই একটা ভজনাঙ্গের দ্বারাই লাভ করলেন। তাহলে অর্চনম, বন্ধনম, সৈক্য, সৈক্যভাবে অর্জুন ভগবান পদপদ্ম লাভ করে মোক্ষ লাভ করে চলে গেলেন। দাস্য, দাস্যভাবে হনুমান তিনি ভগবান পদপদ্ম লাভ করলে মোক্ষ লাভ করলেন। আর আত্মনিবেদন করে বলি রাজা উদ্ধার হয়ে গেলেন। এই যে নববিধা ভক্তি, এই 9 জনের উদাহরণ আছে। এরা একটা অঙ্গ যাজন করেই মোক্ষ লাভ করে নিয়েছেন। এরা 64টা অঙ্গ যাজন করতে হয় নাই, 9টা অঙ্গ যাজন করতে হয় নাই। তাই বলছে, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠাগতি হবে তোমার প্রেমের তরঙ্গ। নিমি মহারাজ 3য় প্রশ্ন করলেন। ঠিক আছে, অন্ধকার কারেন্ট নেই। নিমি মহারাজ 3য় প্রশ্ন করলেন, তাহলে ভক্ত সঙ্গ যে করব, ভক্ত কত প্রকার ও কি কি? 3য় প্রশ্নের উত্তর দিলেন। 3য় প্রশ্নের উত্তর অন্তরিক্ষ। তিনি বললেন, ভক্ত 3 প্রকার: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। 4র্থ প্রশ্ন করলেন, আচ্ছা ভগবানের ভক্তরা কিভাবে মায়াকে জয় করতে পেরেছে? তখন বললেন, মায়ার হলো 2টি রূপ, একটা হলো যুগমায়া, একটি হলো মহামায়া। যুগমায়া ভজন করলে ভগবানের চরণে আপনার মতিগতি হইবে, আর মহামায়ার চরণ ভজন করলে সংসারে আপনি আবদ্ধ হইবেন। তাই ভজন করার সময় আপনাকে চিন্তা করে ভজন করিতে হইবে। নিমি মহারাজ 5ম প্রশ্ন করলেন, আমি শুনেছি সব জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করেন, তাহলে জীবের মুক্তি হয় না কেন? এই প্রশ্নের উত্তর দিলেন এখন পিপিল্লহ। পিপিল্ল বললেন, পরমাত্মা রূপে যে ভগবান আমাদের ভিতরে আছেন, তিনি ব্যষ্টি ভগবান বা সমষ্টি ভগবান, বা তিনাকে পয়ুদুসায়ী বিষ্ণু বলা হয়। এই পয়ুদুসায়ী বিষ্ণু পরমাত্মা রূপে দেহের মধ্যে থাকা সত্ত্বেও মুক্তি হবে না। সদ্গুরু চরণাশ্রয় করে তাকে আলাদাভাবে ভজন করতে হবে, আস্বাদন করতে হবে, তবে গিয়ে জীবের মুক্তি হইবে। এবার 7ম প্রশ্ন, 6ষ্ঠ প্রশ্ন নিমি মহারাজ করলেন, ভগবানের অবতার কত প্রকার এবং কি কি, কোন কোন কর্মের দ্বারা ভগবানকে লাভ করা যায়? এই 6ষ্ঠ প্রশ্নের উত্তর দিলেন অবিহুত্র, এবং তিনি বললেন, বেদ বিহিত কর্মের দ্বারাই ভগবানকে লাভ করা যায়। বেদে যাহা নিষেধ আছে তাহা করলে কখনো ভগবানকে পাওয়া যাইবে না। নিমি মহারাজের 7ম প্রশ্ন করলেন যে ভগবানের অবতার কতগুলা এবং কি কি, তার মধ্যে বিশেষ বিশেষ অবতারের কথা বর্ণন করতে গিয়ে তদুত্তরে দ্রুমিল তিনি বললেন যে ভগবানের হংস অবতারের কথা এখানে বিশেষভাবে বর্ণন করেছিলেন। কারণ ভগবানের অবতার 6 প্রকার: পুরুষ অবতার 1, লীলা অবতার 8, গুণ অবতার 1, মন্মন্ত্র অবতার 8, যুগ অবতার 1, শক্তি অবতার 8। এইভাবে 6 অবতারের কথা আলোচনা করেছিলেন। আর 6 অবতারের কথা আলোচনা করে তিনি হংস অবতারের কথা বিশেষভাবে বর্ণন করে দিয়েছিলেন। নিমি মহারাজের 8ম প্রশ্ন করেছিলেন, যারা লৌকিক এবং পরলৌকিক ভোগ ত্যাগ করতে পারে না, তারা কিভাবে ভজন করে ভগবানকে পাইবে?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চমস্য তিনি বললেন যে ভক্তিহীন লোক কখনো ভগবানকে পায় না। ভগবানকে পাওয়ার জন্য ভক্তি মন্দিরে প্রবেশ করতে হবে। ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে 9টা সিঁড়ি অতিক্রম করতে হয়। এই 9টা সিঁড়ি অতিক্রম করে যিনি ভক্তি মন্দিরে প্রবেশ করবেন তিনি ভগবানকে লাভ করতে পারবেন। এইবার নবম প্রশ্ন আসলো। নিমি মহারাজ নবম প্রশ্ন করলেন যে কলিযুগের মানুষ কিভাবে ভগবানের সাধন ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করবে, তাহা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। সুখদেব গোস্বামী পাদ বললেন যে মহারাজ, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবম প্রশ্নের উত্তর দিলেন কর ভাজন। আর তিনি বললেন কি, কৃষ্ণ বর্ণ তৃষা ও কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। এই কলিযুগে যারা সুবুদ্ধিবান মানুষ তারা অকৃষ্ণ অর্থাৎ কালো বর্ণ তনু নয়, গৌর বর্ণ তনু গৌর সুন্দর উপাসনা করিবেন আর হরিনাম সংকীর্তন করিবেন। আর গৌর সুন্দরের সঙ্গে তিনার অঙ্গ অর্থাৎ গদাধর, অঙ্গ বলতে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এবং অঙ্গ প্রত্যঙ্গ গদাধর শিবাস আদিরও পূজা করিবেন। এইভাবে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দের যুগবৎ উপাসনা করে হরিনাম সংকীর্তনের দ্বারা কলিযুগের মানুষ উদ্ধার প্রাপ্ত হইবেন। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু ছিল এই ভাগবতের নবযুগেন্দ্র সংবাদ পর্যন্ত। আমরা অতি সংক্ষেপে নবযুগের সংবাদে উপস্থিত হয়ে গেছি এবং কলিযুগের অবতার মহাপ্রভু সম্পর্কে এইখানে আলোচনা হয়েছে। তাই আজকের মতো ভগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রীমত মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী বিষয় আস্বাদন করব। আগামী কল্য একাদশী তিথি, একাদশী পবিত্র একাদশী ব্রত পড়েছে। সেই উপলক্ষে কালকে ভাগবত বিশ্রাম যখন হবে আপনারা সবাই ফুল তুলসী নিয়ে আসবেন, নিজ নিজ হাতে রাখবেন। ভাগবত পাঠের পরে ভাগবত পূজা হবে, সংকল্প মন্ত্র পাঠ করা হবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে। অতএব আপনারা ফুল তুলসী নিয়ে আসবেন, আপনাদের কাছে রাখবেন। আমি যখন মন্ত্র বলবো হাতে নিয়ে মন্ত্র বলে সেই পুষ্পাঞ্জলি ভাগবতে দিয়ে কালকে ভাগবতকে বিশ্রাম দেওয়া হবে। আর আগামী করল যে 7 দিন সপ্তম দিবসের পাঠ, ওই দিনের পাঠ যারা শ্রবণ করবেন, যারা অনিয়মে এসে পাঠ শ্রবণ করেছেন তারাও 7 দিনের পাঠের ফল লাভ করতে পারবেন। অতএব আগামীকালকে সবাই আসবেন, ফুল তুলসী নিয়ে আসবেন ভাগবত পূজা করার জন্য। তাহলে আজকের মতো ভগবতী পাঠ আমরা এখানে বিশ্রাম দিলাম। হ্যাঁ, আজকে এই আরতির পরে আপনাদের সবার প্রসাদের ব্যবস্থা আছে, বসে প্রসাদ পাবেন। একেবারে ভুরি ভোজন, বুঝেছেন? আরে এতগুলা বিয়ে হলো, এতগুলা ছেলে মেয়ে নাতিপুতি জন্ম নিল, হ্যাঁ, এত অন্নপ্রাশন হইল। হরি নাম মধুর রস প্রিয় রে মনুয়া, এ সংসার সবে হরি নাম মধুর প্রিয় রে মনুয়া, এ সংসার সবে ঝুটা রে মনুয়া, এ সংসার সবে ঝুটা, এ সংসার
महाराज के ऋषिवृंद की नाम संकीर्तन की परकाल की राघवेंद्र भगवान की सप्तराय की चार धाम की हरि संप्रदाय की हरि आचार्य की मंगला की यात्रा की रामपुर वैष्णव की नाम संकीर्तन की भंडारी की लता भक्ता की सप्तम युद्ध की